إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই জবান খুলে আমার সাথে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صلوا عليه وسلموا تسليما আমরা সবাই বিশ্বনবীর মুহাব্বতে কণ্ঠের আওয়াজগুলোকে বড় করে সবাই দরুদ পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হায়রে জীবন মৃত্যুই শেষ ঠিকানা পৃথিবীর সব রে মুছে দেবে সেদিন আর কেউ সাথী থাকবে না সাথী থাকবে না আমার যখন ফুরাবে দিন আসবে গহীনে রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীনে রাতি থেকো প্রভু সে জীবনে হয়ে চিরসাথী আসবে গহীনে রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীনে রাতি আমার আমার বলে যখন কাউকে পাব না সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনায় তুমি থেকো সান্ত্বনায় আখের আলো নিবে যেদিন মনে আলো দিয়ে সেদিন আমার আধার গড়ে তুমি থেকো বাতি আসবে গহীনে রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীনে রাতি থেকো প্রভু সে জীবনে হয়ে চিরসাথী আসবে গহীনে রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীনে রাতি ঠিক কিনা? আমরা সবাই কেমন আছি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে। কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? সে আল্লাহর জন্য পড়বো আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা চলবে কার? সকালবেলা, দুপুরবেলা, রাত্রিবেলা, খাবারের পরে, চুরি করার পরে, তাও আল্লাহর প্রশংসা। হায় হায়, তাল ঠিক রাখতে হবে। চুরি করা যাবে? চোর সমাজে স্থান দেওয়া যাবে? যারা চুরি করবে তাদেরকে সমাজ থেকে, দেশ থেকে নির্মূল করতে হবে। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশে চোর টোর নাই। চোর আছে? আছে, বাংলাদেশে চোর আছে। চোর নির্মূল করতে হলে লাগবে কোরআন। কথা বলেন ঠিক কি না? এই পৃথিবী অন্ধকার, পৃথিবীকে আলোকিত করেছে কোরআন। ঠিক কি না? এই কোরআন বাদ দিয়ে পৃথিবীকে আলোকিত করা যায়নি, যেতে পারেও না। কথা বলেন ঠিক কি না? সম্মানিত শুধু আমরা সেদিকে যাবো ইনশাআল্লাহ। তাহলে বলছিলাম আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করতে পেরে খুশি না বেজার? কম কম না বেশি বেশি? সবাই একটু চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ।
পিছনের ভাইয়েরা চালাক। আজকে কি শীত বেশি না কম? আজকে তো শীত কম। আমার গত রাতে প্রোগ্রাম ছিল কুষ্টিয়া ভেড়ামারা স্টেশনের একদম পাশে, প্রচণ্ড শীত লেগেছে। তো গতকালের চেয়ে আজকে শীত অনেক কম, শীত লাগতেছে না। তো পিছনের ভাইয়েরা কি শীতের কারণে কথা বলছেন না, নাকি মান অভিমান, কোনটা? ভাইয়েরা কেমন আছেন? পিছনের ভাইয়েরা, যুবক ভাইয়েরা আছেন তো? ছক্কা মারার চাইতে আওয়াজ কম হবে না বেশি হবে? সাকিব আলীর ছক্কার চাইতে আল্লাহর নামে স্লোগান আওয়াজ বেশি হবে না কম হবে? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। পাবনার যুবক ভাইয়েরা কোরআনের মাহফিলে আসলে দের এনার্জি অন্যরকম। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। কেন যেন আপনাদের প্রতি একটা মন থেকে দোয়া চলে আসে। এই যে হাস্য উজ্জ্বল চেহারাগুলো কোরআনের পক্ষে কাজ করছে, আমরা খুশি না বেজা? খুশি না বেজা? এই যুবকরা যে কোরআনের মাহফিল করছে, কোরআনের পক্ষে আসতেছে, এটা না একদল মানুষের চুলকানি আছে না নাই? আমরা তাদেরকে মলম লাগিয়ে দেব, চুলকানি বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? চুলকানি বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। যুবকরা সোজা, সমাজ সোজা, যুবক সোজা, দেশ সোজা। কারণ এই যুবকরাই আগামীর বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? প্রধানমন্ত্রী কি আজীবন থাকবেন? আমাদের শেখ মুজিবুর রহমান এমন জনপ্রিয় একজন নেতা আছেন না, চলে গেছেন। সবাইকে বিদায় নিতে হবে। এটা ওয়ান টাইম লাইফ, এটা ফুরিয়ে যায়, এটা ফুরিয়ে যাবে, এটা বিদায় নেবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রধানমন্ত্রী থাকবে না, তো প্রধানমন্ত্রী যাওয়ার পরে আর মনে হয় প্রধানমন্ত্রী আমাদের দরকার নেই। তো এক একটা যুবক হৃদয়ের মধ্যে স্বপ্ন লালন করো, আমি বড় হয়ে একজন পুলিশ অফিসার হব, আদর্শবান পুলিশ অফিসার। কথা বলেন ঠিক কিনা? যেই পুলিশ অফিসার জনগণের কল্যাণে কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলার জমিনে প্রশাসনের কিছু কিছু লোকজনের কারবার দেখলে মনে হয় বাংলাদেশে তাদের চাইতে বড় সন্ত্রাস আর কেউ নেই। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? বাংলাদেশের আইন শুধুমাত্র কি আমাদের জন্য, না নেতা কেতা সবার জন্য? সবার জন্য না, নেতা কেতা সবার জন্য। কারণ ইঞ্চি ইঞ্চি মাটিতে একজন ভ্যান চালকের যতটুকু অধিকার আছে, প্রতিটা মানুষের অধিকার আছে, প্রধানমন্ত্রীরও ঠিক ততটুকু অধিকার আছে। কথা বলুন ঠিক কিনা? তাহলে এই দেশে আমার অধিকার আছে, দেশ নিয়ে ভাবার অধিকার আছে, কথা বলার অধিকার আছে। কথা বলুন ঠিক কিনা? এখন যদি কোনো ব্যক্তি মনে করে যে হুজুর রাজনীতি করছেন, অনেকে আমাদের কষ্ট পাচ্ছেন নাকি? আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? কি ওয়াজ করবেন বাংলাদেশে? কি ওয়াজ করবেন? এত ওয়াজ মাহফিল হওয়ার পরেও 95% মুসলমানের দেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন স্বামীর কাছ থেকে স্ত্রীকে কেড়ে নিয়ে ধর্ষণ করা হয়, আপনাকে ভাবতে হবে, আজই আপনাকে জ্বলে উঠতে হবে, এই অন্যায়গুলোর প্রতিবাদ করতে হবে। সমাজ থেকে ধর্ষণ নির্মূল করতে হলে যুবকদেরকে গর্জে উঠতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই দেশে এত তাফসীর মাহফিল হয়, স্বামী স্ত্রী তারা ইচ্ছা মতো ঘুরতে পারে না। এটি কেমন কথা? স্বামীর কাছ থেকে স্ত্রীকে কেড়ে এনে ধর্ষণ করা হয়। এই যুবক ভাইরা দেখেছেন? আপনারা দেখেছেন? নিউজ পড়েছেন? আমরা এটার বিচার চাই। আমরা এটার বিচার চাই কি চাই না? বাংলাদেশে আলেমদের বিচার হয়, দুর্নীতিবাদের বিচার হয় না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে দুর্নীতিবাজ না আছে না নাই? এগুলো ক্লিন করতে হলে কোরআন লাগবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমরা যুবক যারা আছেন আপনাদেরকে প্ল্যান করতে হবে। আমি হব আদর্শবান একজন পুলিশ অফিসার, আমি হব আগামী দিনে রাষ্ট্রপ্রধান, আমি হব খলিফা ওমরের মতো রাষ্ট্রপ্রধান। কথা বলেন ঠিক কিনা? মাকে বলবেন, মা তুমি আমাকে নিয়ে কি স্বপ্ন দেখো? মাকে বলবেন। অথবা আপনি বলবেন, মা তুমি আমাকে নিয়ে এমন স্বপ্ন দেখো আমি যেন ন্যায় পরায়ণ একজন মানুষ হয়ে গড়ে উঠতে পারি, আমি যেন মানুষের মতো মানুষ হতে পারি, আমি যেন হক্কানে আলিম হাফেজ হতে পারি। তুমি আমার জন্য দোয়া করবে। দোয়া চাওয়ার দরকার আছে না নাই?
কারণ মা দোয়া করলেও কবুল, বদদোয়াও, দোয়াও কবুল, বদদোয়াও কবুল। মনে করিলেন না শুধুমাত্র দোয়া কবুল, বদদোয়া মনে কবুল হবে না। একটু বলি, সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন? সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যুবক ভাই যারা আছেন আপনাদেরকে খুব বেশি মেসেজ আজকে দিতে পারবো না, কারণ আমার আগামীকাল প্রোগ্রাম হচ্ছে কুড়িগ্রাম, আর 1 ঘন্টা সময় আমার হাতে আছে, কারণ এখান থেকে ব্যাক করতে হবে, ট্রেন ধরতে হবে আমাকে। ভাইয়াকে আগেই বলেছি, আব্দুল্লাহ ভাইকে বলেছিলাম যে আমাকে কিন্তু 12টার মধ্যে প্রোগ্রাম শেষ করতে হবে। তো যাই হোক, উঠতে উঠতে আলোচনা শুরু করতে অনেক লেট হয়ে গেল। 1 ঘন্টা সময় দেবেন তো? দেবেন তো? তো বলছিলাম, মা বাবার কাছ থেকে দোয়া নেবেন, লাইফটাকে সফল বানিয়ে দেবেন একজন। তিনি কে? তিনি কে? কিন্তু যুবকরা মা বাবার কাছ থেকে দোয়া নেয় না, বদদোয়া নেয় বেশি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সাইয়েদনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে বললেন, আল্লাহ আমি তো জান্নাতে যাব, তো জান্নাতে সঙ্গী কে হবে আমার? রব্বুল আলামিন বললেন, তোমার সঙ্গী হবে একজন কসাই। কে? কে? একজন কসাই। এমন একজন দামি পয়গম্বর যিনি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতেন, আল্লাহর সাথে কি করতেন? কথা বলতেন। রাগী একজন পয়গম্বর ছিলেন, আল্লাহ বড্ড ভালোবাসতেন। সেই পয়গম্বরের জান্নাতের সঙ্গী কে হবে? একজন কসাই। রব্বুল আলামিন বললেন, তুমি যদি তাকে দেখে নিতে চাও তো অমুক বাজারের মধ্যে চলে যাও। সাইয়েদনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিন লোকেশন দেখিয়ে দিলেন, সেই অনুযায়ী সেই বাজারের মধ্যে চলে গেলেন। বাজারে গিয়ে দেখছে কসাইটা গোশত কাটে বিক্রি করে। সাইয়েদনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে দেখছেন, তাকে ফলো করছেন। বিকেলটা ঘনিয়ে গেল, কসাইটা বেচা কিনা যখন শেষ হয়ে গেল, কসাই এইবার বাড়ির দিকে রওনা করছে। গরুর একটা গরু সব চাইতে ভালো গোস্তগুলো একটা পোটলার মধ্যে বেঁধে নিয়েছে। এইবার কসাইটা বাড়ির দিকে রওনা করেছে। সাইয়েদনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পাশে পাশে রওনা করলেন। কসাইটা চলতে চলতে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। সাইয়েদনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাই যখন বাড়ির মধ্যে প্রবেশ করেছে, বাইরে থেকে দরজার মধ্যে নক করেছে। কসাই এইবার দরজাটা খুলে দিল। সাইয়েদনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় দিলেন না, পরিচয়টাকে গোপন রেখে দিলেন। সাইয়েদনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই আমি মুসাফির, তোমার বাড়িতে আমি মেহমান হতে চাই। কসাই এবার সাইয়েদনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, আহলান সাহলান ওয়া মারহাবান বিকুম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ঠিক আছে আপনি কসাই, আমি কসাই, আমার বাড়িতে মেহমান হবেন, কোনো প্রবলেম নেই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাড়ির মধ্যে ডেকে নিলেন, একটা বাড়ির মধ্যে একটা রুমের মধ্যে বসতে দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রুম থেকে কসাইটা কি করছে সবগুলোকে ভেরিফাই করছে। কসাই এবার রুম থেকে তাকিয়ে দেখছে কসাইটা নিজ হাতে গোস্তগুলো কেটে কেটে রান্না করলো। কি করলো? রান্না যখন কমপ্লিট হয়ে গেল, নিজ হাতে রুটি বানালো। রুটি বানানো যখন কমপ্লিট হয়ে গেল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছে কসাইটা এবার রুমের মধ্যে প্রবেশ করলো, বৃদ্ধ একটা মহিলাকে ঘর থেকে বের করলো। ঘর থেকে বের করার পরে তাকে গোসল দিয়ে দিল। গোসল দিয়ে সুন্দর করে গা মাথার মধ্যে তেল দিয়ে পরিপাটি বানিয়ে এবার তার সামনে গোস্ত আর রুটি পেশ করলো। এবার নিজ হাতে গোস্ত আর রুটি ওই বৃদ্ধ মহিলাটির মুখে উঠিয়ে দিচ্ছে। যখন খাবার শেষ হয়ে গেল, সাইয়েদনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কিছু ভেরিফাই করছেন। তিনি দেখছেন, তিনি তাকিয়ে দেখলেন কসাইটা যখন বৃদ্ধ মহিলাটির মুখে খাবার উঠিয়ে দিচ্ছে, বৃদ্ধ মহিলাটি খাবারগুলো খাচ্ছে। যখন খাবার কমপ্লিট হয়ে গেল, মহিলাটি মুসাল্লার মধ্যে বসে পড়লেন।
রব্বুল আলামিনের কাছে হাত উঠিয়ে কি যেন বিড়বিড় করে দোয়া করলেন। এইবার কসাইটা মাকে রেখে দিয়ে, ওই বৃদ্ধ মহিলাটিকে রেখে দিয়ে কিছু খাবার এইবার সাইয়েদেনা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে পেশ করলেন। তিনি বললেন, ভাই আপনি এটা খাবেন, আপনি আমার মেহমান, আপনি এটা খাবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি রুম থেকে সব কিছু দেখেছি, আপনি সর্বপ্রথম গোস্তগুলো কেটে কেটে রান্না করলেন, নিজ হাতে রুটি বানালেন, আবার ঘর থেকে একটা বৃদ্ধ মহিলাটিকে বের করলেন, গোসল করালেন, নিজ হাতে খাইয়ে দিলেন। মহিলাটা আবার মুসল্লার মধ্যে বসে কি যেন দুটো হাত উঠিয়ে বিড়বিড় করে কি যেন আল্লাহর কাছে চাইল। আপনি এই মহিলাটা কে আমি জানতে চাই। কসাইটি বলছে, এই দুনিয়াতে এই মহিলাটি ছাড়া আমার আর কেউ নাই, এই মহিলাটির জন্য আমি ছাড়া আর কেউ নাই। এই মহিলাটি আমার মা, বৃদ্ধ মা। সারাদিন গোস্ত বিক্রি করে সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, আমি সব চাইতে ভালো গোস্তগুলো নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করি, নিজ হাতে কেটে রান্না করে মাকে খাইয়ে দেই। সাইয়েদেনা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ঠিক আছে তুমি খাইয়ে দিয়েছো। যখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, বৃদ্ধ মহিলাটি মুসল্লার মধ্যে বসে কি যেন দুটো হাত উঠিয়ে বিড়বিড় করে বলছে, আমি একটু জানতে চাই। এইবার কসাই বলছে, আমার মাকে যখন আমি সুন্দর করে খাইয়ে দেই, আমার মা এতটা পরিমাণ আমার প্রতি খুশি হয়ে যায়, মুসল্লার মধ্যে বসে আল্লাহর কাছে কামনা করে, রব্বুল আলামিন আমার সন্তানের প্রতি আমি খুশি হয়ে গেছি। এই জামানার পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সন্তানকে তুমি জান্নাতের সঙ্গী বানিয়ে দিও। সুবহানাল্লাহ। এইবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবকিছু বুঝতে পারলেন, এটা মায়ের দোয়া। কার দোয়া? এই কসাইয়ের দাম এমনি এমনি বাড়ে নাই, মায়ের খেদমত করেছে, মাকে খুশি করেছে, মা দোয়া করেছে, মায়ের দোয়াটাকে কবুল করে নিয়েছেন একজন। তিনি কে? চিল্লায় বলতে হবে, তিনি কে? এই জন্য যুবক ভাই যারা আছেন, ভালো পড়াশোনা করছেন, সামনে ভালো কিছু চাচ্ছেন, মায়ের কাছ থেকে দোয়া নেবেন। মা তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন সাকসেস হতে পারি। দোয়া নেওয়ার দরকার আছে না নাই? মায়ের কাছ থেকে দোয়া নেবেন। আপনি পীরের মাজারের দিকে দৌড়াচ্ছেন, দুনিয়ার সবাই দোয়া করবে, কবুল নাও হতে পারে, কিন্তু মায়ের দোয়া একটাও ফিরিয়ে দেবেন না একজন, তিনি কে? মায়ের কাছ থেকে দোয়া নেবেন। যুবক ভাই রাজি আছি তো ইনশাআল্লাহ। কিন্তু এই সমাজে বৃদ্ধ মা বাবার দাম নেই, কথা বলেন ঠিক কি না? বৃদ্ধ মা বাবা, যেই মা বাবা আপনার জন্য সুন্দর বাড়িটা উপহার দিয়েছেন, আপনাকে ডাক্তার মাস্টার বানিয়েছেন, বৃদ্ধ যখন হয়ে যায়, মা বাবার যখন বয়স হয়ে যায়, সেই বাড়িতে মা বাবার স্থান হয় না, মা বাবা চলে যায় বৃদ্ধাশ্রমে। কথা বলেন ঠিক কিনা? বৃদ্ধাশ্রম বাংলার জমিনে আছে না? আমার সমাজ, আমার ইউনিয়ন, আমার থানা, আমার জেলা, আমার দেশ, প্রশাসন মা বাবার অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই তাহলে মায়েদের কাছ থেকে দোয়া নেব। মা দোয়া করলে আপনার লাইফটা সফল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আমি আর সেদিকে যাচ্ছি না, ভূমিকায় দু চারটি কথা বললাম। আজকে আমরা আলোচনা শুনবো একটা সাবজেক্ট নিয়ে। সাবজেক্টটি হচ্ছে প্রকৃত মুমিনের পরিচয়। বলেন সবাই একটু, প্রকৃত মুমিনের। মুমিন যে দাবি করছেন, আপনি কি প্রকৃত মুমিন কিনা, এটা আল্লাহ এই দুটো আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে উঠিয়ে দিয়েছে। আমরা প্রকৃত মুমিনের পরিচয় জানতে একটি সূরা থেকে, দুটো আয়াতে কারিমা থেকে আলোচনা করব। সূরাটির নাম হচ্ছে সূরাতুল আনফাল। সূরাটির নাম কি? সবাই বলতে হবে, সূরাটির নাম কি? দেখেন কিছু কিছু মানুষ জবানি খুলতে চায় না, গান পারেন, খুব পারেন, গান গাইতে মজা লাগে, কোরআনের সূরাটি মুখে নিতে মজা লাগে না। কথা বলেন ঠিক কিনা? জীবনের শুরু থেকেও আরবি, শেষেও আরবি, সব জায়গায় আরবি, কিন্তু আজকে আমরা আরবি পারি না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা?
বরং আরবি তো পারি না, কোরআন সুন্নাহ উঠিয়ে দেওয়ার জন্য গভীর চক্রান্ত ৯৫% মুসলমানের দেশে চলছে। কথা বলুন ঠিক কিনা? এটা হচ্ছে আপনার আমার জন্য। আপনি তাফসীর মাহফিলে বসেছেন, এমন একটা হৃদয় নিয়ে বসেন যে আমি এখান থেকে কিছু শিখে যাব, এখান থেকে কি করব, কিছু শিখে যাব আমি। তাহলে আমরা একটা সূরা থেকে কথা শুনবো। সূরাটির নাম কি? সবাই বলেন। তাফসীর মাহফিলে বসলে অলস হয়ে যান না, শরীর চলে না, জবান চলে না, গান বাজনায় বসলে কেন যেন গা ঘেমে যায়। কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে দেখা যায় বুড়া বাবা এত মনে রং ধরেছে, যৌবন তো শেষ, তারপরে রং ফুরায় নাই, দেখা যায় ভিডিও করে ব্যাঙের মতো শুধু লাপায়। আছে না নাই? আছে না নাই? তো সমাজকে তো এটাই উপহার দেয়া হচ্ছে। এই জন্য যুবক যুবতী, আমার এক দাদা বলতেন, বর্তমান বাংলাদেশের যুবক যুবতী চ্যাংড়া ছুরি সবাই বর্তমান এনজয়লে ব্যস্ত। কথাটা যদিও শুনতে খারাপ, এটাই বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে সূরাটির নাম হচ্ছে সূরাতুল আনফাল। সূরাটির নাম কি? খয়ের বাড়িয়াতে এসেছিলাম। কারা কারা ছিলেন? এই কয়জন? খয়ের বাড়িয়াতে এসেছিলাম। শ্রোতা ছিল অনেক উজ্জীবিত, যাদেরকে মানে টাচ দিতে হয়েছে, খালি শুধু টাচ, একদম আগুন বরাবর। তা আমি যেখানে আলোচনা করি, শ্রোতা যদি অ্যাক্টিভ থাকে, কথা বলে, আলোচনা ভালো হয়। এই জন্য আমরা যেখানেই তাফসীর মাহফিলে যাব, আমরা একটু আলোচকদের সাপোর্ট দেব। রাজি আছি না নাই? প্রকৃত মুমিনের পরিচয়। আমরা নিজেরা মুমিন দাবি করছি, আমরা প্রকৃত মুমিন কিনা এটা জানার দরকার আছে না নাই? আমরা আজকে জানবো প্রকৃত মুমিনের পরিচয়। 3টা তাকবীর দেব, 3টা তাকবীর দিই আমরা রিলি করে করে ধারাবাহিকভাবে আমরা এই সূরাতুল আনফালের 2 এবং 3 নম্বর দুটো আয়াতে কারিমা থেকে প্রকৃত মুমিনের পরিচয় জেনে যাব। মা, আপনারা যারা শুনছেন আপনারাও মনোযোগ দিয়ে শুনুন। ভাই, আপনারা যারা আছেন এগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং এগুলো জীবনে অ্যাপ্লাই করুন। অ্যাপ্লাই করার দরকার আছে না নাই? আছে না নাই? এখান থেকে শুনে যান, শুনে গিয়ে এগুলো জীবনে বাস্তবায়িত করেন। কবুল করবেন একজন, তিনি কে? তাহলে 3টা তাকবীর দিয়ে আমরা আজকে আলোচনা শুনবো। আলোচনার টপিক হচ্ছে প্রকৃত মুমিনের, সবাই বলেন প্রকৃত মুমিনের, প্রকৃত মুমিনের পরিচয়। আমরা হব প্রকৃত মুমিন, আমরা হব প্রকৃত মুমিন। প্রকৃত মুমিন হতে চাইলে কি কর্মসূচি হাতে নেবেন, আল্লাহ সেগুলো আপনাকে আমাকে শিখিয়ে দিচ্ছেন। লিল্লাহে তাকবীর, 3টা তাকবীর দেব। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে শুরু হয়ে গেল প্রকৃত মুমিনের পরিচয়। রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় তারা মুমিন যাদের সামনে আমি রবের জিকির করা হলে, আমি রবের কথা আলোচনা করা হলে যারা প্রকৃত মুমিন হবে, ওই মুমিনগুলো হৃদয়টা কার ভয়ের কম্পন শুরু হবে? চিল্লায় বলতে হবে, কার ভয়ের কম্পন? রব্বুল আলামিন বলছেন যারা প্রকৃত মুমিন হবে, ওই প্রকৃত মুমিনের 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত মুমিন যারা হবে তারা দুনিয়ার কাউরে ভয় করে না। ওরা ভয় করে কারে? ওরা রাষ্ট্রপ্রধানকে ভয় করে না, ওরা পুলিশকে ভয় করে না, ওরা র্যাবকে ভয় করে না, ওরা আমেরিকাকে ভয় করে না, ওরা ভারতকে ভয় করে না, ওরা ভয় করে একজনকে, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। আল্লাহু আকবার। মুমিনগুলো গভীর রাত্রিতে কনকনে শীতের মধ্যে রবের ভয়ে আরামের ঘুমকে লাথি মেরে
ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদের দিকে দৌড়াইতে থাকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে রব্বুল আলামিন প্রকৃত মুমিনের এক নাম্বার বৈশিষ্ট্য দিচ্ছেন, যারা প্রকৃত মুমিন হবে তারা দুনিয়ার কাউরে ভয় করে না, ওরা ভয় করে কারে? আল্লাহকে ভয় করে তারা। আল্লাহকে যারা ভয় করে তারা পৃথিবী জয় করে। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহকে ভয় করে তারা পৃথিবী জয় করে। কিন্তু আজকে যখন আল্লাহর ভয় বাদ দিয়ে আমরা পৃথিবীর মানুষকে ভয় করতে শুরু করেছি, আমরা আমেরিকাকে ভয় করছি, আমরা ইন্ডিয়াকে ভয় করছি, তখন আল্লাহ আমাদের রাজত্ব, আমাদের যে ক্ষমতা, আমরা যে শাসন করেছি, আল্লাহকে ভয় না করার কারণে আজকে আমরা শাসক না, আমরা শাসিত। কথা বলেন ঠিক কিনা? ইন্ডিয়াতে আমাদের শাসন করে, বাংলাদেশে আমাদেরকে শাসন করে, ফিলিস্তিনে আমাদেরকে মারে। এই মুসলমানদের পক্ষ নিয়ে কথা বলার মতো কোনো গার্ডেন খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কারে ভয় করব? আল্লাহকে যারা ভয় করে তাদের দ্বারা কোনো অপরাধ হতে পারে? কারণ যারা রবকে ভয় করে, একজন রাষ্ট্রপ্রধান যিনি হবেন, তার হৃদয়ের মধ্যে যখন রবের ভয় থাকবে, তার দ্বারা কোনো অপরাধ হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ তিনি জানেন দুনিয়ার বুকে অপরাধ করেছি, দুনিয়ার কেউ দেখে নাই, দুনিয়ার কেউ বিচার করে নাই, আখিরাতে একজন বিচার করবেন, তিনি কে? সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন? তিনি একদিন জুমার খুতবা দেওয়ার জন্য মেহরাবের উপর দাঁড়িয়ে গেলেন। কি করলেন? মেহরাবের উপর দাঁড়িয়ে গেছেন, তিনি খুতবা দেবেন। একজন সাধারণ নাগরিক রাষ্ট্রপ্রধানকে ডাক দিয়ে বলছে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি ওয়েট করেন। কি করেন? কত বড় বুকের পাটা! রাষ্ট্রপ্রধানকে বলছে। আর উনি কেমন রাষ্ট্রপ্রধান? রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের প্রধান, রাষ্ট্র পরিচালনা করছেন, জুমার খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। তিনি ইমাম, তিনি রাষ্ট্রপ্রধান। আল্লাহু আকবার! এমন নেতার বাংলাদেশে দরকার আছে না? না। কিন্তু আজকে আমাদের নেতা কারা? যারা তাদের লাইফে এই ডিজিটাল বাংলাদেশকে জনগণের চরিত্র নষ্ট করবার জন্য যা যা প্রোডাক্ট দরকার সেগুলো বিলিয়েছে। কথা বলুন ঠিক কিনা? যখন সময় আসে তখন মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, আছে না নাই? আছে না নাই? তারা ক্ষমতায় যাওয়ার আগেই যখন দেখে একটু ক্ষমতায় যাব ভাব, এইরকম থাপ্পড় জনগণের গালে মারে। আছে না নাই? আছে না নাই? ওরাই মনে হয় ন্যায় পরায়ণ শাসক হবে নাকি? কিন্তু সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখান থেকে শিক্ষা আছে, খেয়াল করুন। সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাষ্ট্রপ্রধান, তিনি মেহরাবের উপর দাঁড়িয়েছেন, তিনি খুতবা দেবেন। সাধারণ নাগরিক রাষ্ট্রপ্রধানকে বলছেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি খুতবা পড়বেন না, আপনি বসে পড়েন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাগিয়ে গেলেন না, তিনি বিনয়ের সাথে বসে পড়লেন। কি করলেন? কিন্তু আজকে আমরা নেতাদের সামনে আমাদের দুঃখ, জ্বালা, যন্ত্রণা, আমাদের অধিকারের কথা বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? নেতা হবার আগে আপনাকে আগে সালাম দিয়ে দেয়, নেতা হবার পরে তার মোশন চেঞ্জ হয়ে যায়। ঠিক কিনা? কিন্তু সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাগিয়ে গেলেন না, সাধারণ নাগরিকের কথা শুনে তিনি বসে বললেন। কারণ তার হৃদয়ের মধ্যে ভয় ছিল কার? তিনি জানতেন দুনিয়ার বুকে আমি অন্যায় করব, দুনিয়ার মানুষ বিচার করবে না, আমি খুন করব, গুম করব, আমার ক্ষমতা আছে, দুনিয়ার মানুষ আমাকে ছেড়ে দেবে, কিন্তু আখিরাতে একজন ছেড়ে দেবেন না, তিনি কে? বুঝা যাচ্ছে তো ইনশাআল্লাহ। সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বললেন। খলিফাতুল মুসলিমিন তিনি সেই নাগরিককে উদ্দেশ্য করে বললেন, তোমার কি অভিযোগ তুমি বলো। এইবার নাগরিকটা সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলছেন, ও রাষ্ট্রপ্রধান, আপনি কিছুদিন পূর্বে প্রত্যেকটা নাগরিককে আপনি একটি করে চাদর দিয়েছেন। কি দিয়েছেন? কথা বলতে হবে, কি দিয়েছেন?
একটি করে চাদর দিয়েছেন। আজকে যখন আপনি জুমার নামাজ আদায়ের জন্য মেহরাবের উপরে দাঁড়িয়েছেন, আমি তাকিয়ে দেখলাম আপনি রাষ্ট্রপ্রধান, আপনার শরীরের মধ্যে দুটো চাদর। আমরা নাগরিক, আমাদের শরীরের মধ্যে একটি চাদর। নিঃসন্দেহে আপনি চুরি করেছেন, আপনি দুর্নীতি করেছেন। আমরা এই দেশের নাগরিক, আমার যতটুকু অধিকার আছে, আপনি রাষ্ট্রপ্রধান, আপনার অধিকার বেশি নেই, ততটুকু অধিকার আছে। কথা বলেন ঠিক কিনা? নাগরিককে একটি করে দিয়েছেন, আপনি দুটি নিয়েছেন। নিঃসন্দেহে আপনি দুর্নীতি করেছেন। আপনাকে এই অথরিটি কে দিয়েছে? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাগরিকের কথা শুনে তিনি রাগিয়ে গেলেন না, তিনি বরং খুশি হয়ে গেলেন। তিনি তাকে ধন্যবাদ দিয়ে বললেন, আমি এমন একজন নাগরিক পেয়েছি যার দেশ প্রেম আছে। কথা বলেন ঠিক কিনা? দেশপ্রেম শুধু জবান দিয়ে বললে হয় না, দেশের টাকা যারা চুরি করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। ঠিক কিনা? আমার দেশকে অর্থনীতি ভাগে পঙ্গু করবে, তাদের বিচার করবেন না, দেশপ্রেমের কথা বলবেন। আপনাদের মতো প্রতারক বাংলার জমিনে আর একটা অনেক। কথা বলেন ঠিক কিনা? শহীদদের নাম বেঁচে খায়, আছে না নাই? শহীদ দিবসে শহীদের নাম বেঁচে খায়, শহীদদের কবরে সালে সওয়াব পাঠায় না, সওয়াব পাঠায় না। শহীদ দিবসে দেখা যায় তারা কোরআন পড়ে না, আল্লাহর কাছে দুটো হাত উঠিয়ে দোয়া করে না, তাদের জন্য দান সাদকা করে না। ওরা এমন দেশপ্রেমিক, যারা দেশপ্রেমিক হবে শহীদদের জন্য আল্লাহর কাছে বুক ভিজিয়ে ভিজিয়ে তাদের জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা এমন দেশ, স্বাধীনতা দিবস আসলে গান আর বাজনা। কথা বলেন ঠিক কিনা? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মেলা জমে যায়। যুবক ভাইয়েরা কথা বলেন ঠিক কিনা? কি রাগ করছেন নাকি আপনারা? বাপজান একদম সাইলেন্ট থাকতে হবে, একদম সাইলেন্ট। সাইয়েদনা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাগিয়ে গেলেন না, তিনি তাকে ধন্যবাদ দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাগরিককে উদ্দেশ্য করে বললেন, আপনার প্রতিটা কথার জবাব দেওয়ার জন্য আমি প্রস্তুত। কারণ দুনিয়ার মানুষের কথার জবাব দেওয়া যাবে, দুনিয়ার কষ্ট সহ্য করা যাবে, কিন্তু আখিরাতে আল্লাহর আদালতে আমি দাঁড়াতে পারবো না। ঠিক কিনা? আল্লাহর আদালতটা কতটা কঠিন হবে জানেন নাকি? কখনো একটু অনুভব করেছেন কেমন একাকিত্ব একটা জীবন আপনাকে গ্রহণ করতে হবে? সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারবে না। কয়টা নেকি?